আধুনিক প্রযুক্তি এবং সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কের ধারণাতেও আসছে নতুন মাত্রা। চীনে সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে ভাড়াই প্রেমিকা সেবা, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য অর্থের বিনিময়ে প্রেমিকা পাওয়া যাচ্ছে। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য একজন নারী সঙ্গী ভাড়া নিতে পারেন। এই সেবা তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে যারা একাকিত্বে ভুগছেন বা পরিবার ও সমাজের চাপে পড়েছেন। চীনের অনেক শহরে কর্মজীবন অত্যন্ত ব্যস্ত এবং প্রতিযোগিতামূলক হওয়ায় অনেক তরুণ তরুণীর সময়ের অভাব হয় প্রেমের সম্পর্কে জড়ানোর জন্য। এর ফলে তারা ব্যক্তিগত জীবনে একাকিত্ব অনুভব করেন, বিশেষ করে পারিবারিক অনুষ্ঠানে গেলে মা বাবা ও আত্মীয় স্বজনেরা বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। অনেক চীনা তরুণ এই চাপ থেকে বাঁচতে ভাড়াই প্রেমিকার সেবা নিচ্ছেন, যাতে তারা পরিবারকে দেখাতে পারেন যে তারা সম্পর্কে আছেন। চীনে এক সন্তান নীতির কারণে পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় বেশি, যা প্রেমের সম্পর্ক গড়ে তুলতে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি করেছে। ফলে অনেক তরুণ উপযুক্ত সঙ্গী খুঁজে না পেয়ে এই ধরনের সেবার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য প্রেমিকা পেতে পারেন এবং তারা একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া, পার্কে সময় কাটানো, সিনেমা দেখা কিংবা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান। তবে এই পরিষেবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল এটি কেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য। শারীরিক সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক তরুণ এই সেবাকে সামাজিক চাপ মোকাবেলা ও একাকিত্ব দূর করার সহজ সমাধান হিসেবে দেখছেন। তবে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এটি আধুনিক জীবনের একটি নতুন দিক, যেখানে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করতে পারছেন। অন্যদিকে অনেকে এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে দেখছেন। সমাজবিজ্ঞানীদের মতে প্রেম বা সম্পর্ক টাকার বিনিময়ে গড়ে ওঠা সম্ভব নয়, কারণ এতে পারস্পরিক বিশ্বাস ও আবেগের অভাব থাকে। এই ধরনের অস্থায়ী সম্পর্ক মানুষকে আরও বেশি একাকী করে তুলতে পারে এবং প্রকৃত ভালোবাসার অনুভূতি কমিয়ে দিতে পারে। আইনের দৃষ্টিকোণ থেকে এই সেবা এখনও সরাসরি নিষিদ্ধ নয়, তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে। অনেক এলাকায় কর্তৃপক্ষ এই ধরনের সেবা সীমিত করার পরিকল্পনা করছে, যাতে এটি প্রতারণা বা অবৈধ কর্মকাণ্ডের রূপ না নেয়। বিশেষজ্ঞরা বলছেন, যতক্ষণ এটি কেবল সামাজিক মেলামেশার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ এটি আইনি ব্যবস্থার সম্মুখীন হবে না। তবে যদি এটি অন্য কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, তাহলে এটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বস্তুত প্রেম ও সম্পর্ক মানুষের আবেগের সঙ্গে জড়িত এবং এটি কোনো পণ্য নয় যা টাকার বিনিময়ে কেনাবেচা করা যায়। তবে আধুনিক জীবনের বাস্তবতা অনেক পরিবর্তন এনেছে, যেখানে সম্পর্কের নতুন ধারণা তৈরি হচ্ছে। ভাড়ায় প্রেমিকা ট্রেন্ডকে সাময়িক, নাকি এটি দীর্ঘমেয়াদে মানুষের সম্পর্কের ধারণা বদলে দেবে, তার সময়ই বলে দেবে।